আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি চন্দন লেখাপাল। এখনকার বিশেষ বিশেষ খবর হল, খাদ্য সচিব রাভেল হেমেন্দ্র কুমার আজ জানিয়েছেন, রাজ্যে বর্তমানে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর পর্যাপ্ত মজুত রয়েছে। রাজ্য বিদ্যুৎ নিগমের পক্ষ থেকে আজ জানানো হয়েছে, গতকালের ঝড় বৃষ্টিতে রাজ্য জুড়ে বিদ্যুৎ ব্যবস্থাপনার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী উত্তরপ্রদেশের রায়বেরেলি আসনের জন্য আজ মনোনয়নপত্র জমা দিয়েছেন। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী রবিবার এবং সোমবার দেশের উত্তর পূর্বাঞ্চলে বজ্রঝড় এবং দমকা হাওয়া সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবারে আসছি বিস্তারিত সংবাদে। খাদ্য সচিব রাভেল হেমেন্দ্র কুমার আজ জানিয়েছেন, রাজ্যে বর্তমানে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর পর্যাপ্ত মজুত রয়েছে। পণ্যবাহী ট্রেন চলাচল এবং জাতীয় সড়কে জ্বালানিবাহী ট্যাঙ্কার চলাচল ব্যাহত হওয়ায় রাজ্যে পেট্রোল ডিজেলের ওপর রেশনিং ব্যবস্থা অব্যাহত রয়েছে। আজও রাজধানী আগরতলা সহ রাজ্যের বিভিন্ন পেট্রোল পাম্পে পেট্রোল ডিজেলের জন্য যানবাহনের দীর্ঘ লাইন দেখা গেছে। খাদ্য অধিকর্তা নির্মল অধিকারী জানিয়েছেন, পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত রাজ্যে পেট্রোল ডিজেল সরবরাহে সরকারি নিয়ন্ত্রণ বজায় থাকবে। সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনার জন্য আজ আগরতলায় খাদ্য সচিব রাভেল হেমেন্দ্র কুমারের পৌরোহিত্যে এক বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে খাদ্য দপ্তর, এনএফ রেলওয়ে, পরিবহন দপ্তর, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের আধিকারিকরা উপস্থিত ছিলেন। রাজ্য বিদ্যুৎ নিগমের পক্ষ থেকে আজ জানানো হয়েছে, উত্তর জেলা, ঊনকোটি, খোয়াই, সিপাহীজলা, গোমতী, দক্ষিণ ত্রিপুরা ও ধলাই জেলায় গতকালের ঝড় বৃষ্টিতে বিদ্যুৎ ব্যবস্থাপনার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এর মধ্যে সবচাইতে বেশি সিপাহীজলা জেলায় প্রাথমিক হিসেব অনুযায়ী গতকালের ঝড় বৃষ্টিতে 166 কিলোমিটারেরও বেশি পরিবাহী তার ছিঁড়ে গেছে। 235টি বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে। ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত হয়েছে 30টি। বিদ্যুৎ দপ্তরের প্রাথমিক হিসেব অনুযায়ী আর্থিক ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 1,42,00,000 টাকা। উদ্ভূত পরিস্থিতিতে বিদ্যুৎ পরিষেবা কিভাবে দ্রুত স্বাভাবিক করা যায় সে বিষয়ে আলোচনার জন্য আজ বিদ্যুৎ নিগমের এক বৈঠক অনুষ্ঠিত হয়। বিদ্যুৎমন্ত্রী রতনলাল নাথের পৌরোহিত্যে অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন বিদ্যুৎ নিগমের ব্যবস্থাপক অধিকর্তা দেবাশিস সরকার, মহাব্যবস্থাপক স্বপন দেববর্মা সহ অন্যান্য আধিকারিকরা। বৈঠক থেকে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী বিদ্যুৎ নিগমের প্রকৌশলীরা অতিরিক্ত কর্মীদের সঙ্গে নিয়ে পরিষেবা স্বাভাবিক করার কাজে নেমেছেন। নিগমের তরফে বলা হয়েছে, বিপর্যস্ত পরিষেবাকে স্বাভাবিক করে তুলতে বিদ্যুৎ নিগমের কাজে সহযোগিতা করতে জনসাধারণের প্রতি আহ্বান জানানো হয়েছে। চাকরির পরীক্ষা দিতে যাওয়ার পথে যান দুর্ঘটনায় আসামে রাজ্যের এক যুবকের মৃত্যু এবং বহু পরীক্ষার্থী আহত হওয়ার ঘটনায় আজ আগরতলায় ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের সামনে বিক্ষোভ প্রদর্শন করে প্রদেশ যুব কংগ্রেস। তাদের অভিযোগ, ব্যাংক কর্তৃপক্ষের অনৈতিক সিদ্ধান্তের কারণে রাজ্যের পরীক্ষার্থীদের এই অবস্থা হয়েছে। ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টরের পদত্যাগের পাশাপাশি নিহত যুবকের পরিবারে একটি সরকারি চাকরি প্রদানের দাবি জানানো হয়। তাছাড়া দুর্ঘটনায় আহতদের ক্ষতিপূরণ দেওয়া সহ সরকারকে তাদের চিকিৎসার সমস্ত দায়িত্ব নেবার দাবি জানানো হয়েছে। বিক্ষোভে উপস্থিত ছিলেন প্রদেশ যুব কংগ্রেস সভাপতি বিপ্লব ঘোষ সহ অন্যান্যরা। ধর্মনগরের পশ্চিম দেওয়ানপাশা গ্রামে আজ দুপুরে একটি বেসরকারি স্কুলের ভ্যান গাড়ি দুর্ঘটনায় পড়ে উল্টে যায়। চালকের তৎপরতায় ছাত্রছাত্রী শিশুরা রক্ষা পেলেও চালক গুণমণি সিং গুরুতরভাবে আহত হন। গ্রামবাসীরা সাহায্যে এগিয়ে আসেন। অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা গুরুতর আহত চালককে উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য চালককে আসামের শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। উদয়পুরে গোমতী জেলা আদালত প্রাঙ্গণে আগামী 11 মে থেকে জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হবে। লোক আদালত শুরু হবে সকাল 10টায়। জাতীয় লোক আদালতে মোটর অ্যাক্সিডেন্ট, পারিবারিক মামলা, এমভি অ্যাক্ট, টিপি অ্যাক্ট, এক্সাইজ অ্যাক্ট এবং ব্যাংক লোন সংক্রান্ত বিষয় নিষ্পত্তির জন্য তোলা হবে। শুখা মরশুমে পানীয় জল সংকট নিরসনে সিপাহীজলা জেলায় ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তর। জেলার অন্তর্গত যে সমস্ত অঞ্চলে পর্যাপ্ত বৃষ্টির অভাবে ভূগর্ভস্থ জলের স্তর নিচে নেমে গেছে সেই সমস্ত অঞ্চলগুলিতে ট্যাঙ্কারে করে জল সরবরাহ করা হচ্ছে। ডিডব্লিউএস বিশালগড় ডিভিশনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সুবীর দাস জানিয়েছেন, প্রতিদিন প্রায় 15টি ট্যাঙ্কারের মাধ্যমে জল সরবরাহ করা হচ্ছে। এই ব্যবস্থা গ্রহণের ফলে বর্তমানে জেলার কোথাও পানীয় জলের কোনো সংকট নেই বলে তিনি জানান। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী উত্তরপ্রদেশের রায়বেরেলি আসন থেকে আজ মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্র জমা দেওয়ার আগে তিনি একটি রোড শো করেন। প্রবীণ কংগ্রেস নেতা সোনিয়া গান্ধী, দলের সভাপতি মল্লিকার্জুন খার্গে, সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রা এবং অশোক গেহলট সহ দলীয় কর্মীরা এই রোড শোতে সামিল হন। 1951 সাল থেকে 3টি লোকসভা নির্বাচনে কংগ্রেস এই আসনে জয়লাভ করেছে। সোনিয়া গান্ধী 2004 সাল থেকে ধারাবাহিকভাবেই এই আসনে জয়ী হয়ে আসছেন। প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী রায়বেরেলি থেকে 3বার জিতেছেন। এই নির্বাচনী এলাকায় ইন্দিরা
গান্ধীর স্বামী এবং কংগ্রেস নেতা ফিরোজ গান্ধী 1952 এবং 1957 সালে দুবার নির্বাচিত হন। রায়বেরেলি থেকে বিজেপি প্রার্থী দীনেশ প্রতাপ সিং এবং আমেথি থেকে কংগ্রেস প্রার্থী কিশোরীলাল শর্মা আজ মনোনয়নপত্র জমা দেন। রাজ্যের একমাত্র তৃণমূল কংগ্রেস প্রার্থী ললিতেশ পতি ত্রিপাঠী আজ ভাদোহী আসন থেকে মনোনয়ন জমা দিয়েছেন। লোকসভা নির্বাচনের চতুর্থ দফার ভোট গ্রহণ করা হবে আগামী 13 মে। 10টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের 1707 জন প্রার্থী লোকসভা ভোটের চতুর্থ দফার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। নির্বাচন কমিশন জানিয়েছে 96টি সংসদীয় আসনে মোট 4264টি মনোনয়নপত্র জমা দেওয়া হয়। দাখিলকৃত সব মনোনয়নপত্র পরীক্ষা শেষে 1970টি মনোনয়নপত্র বৈধ বলে বিবেচিত হয়েছে। আগরতলা পুর নিগমের 36 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে পথ চলতি মানুষজনদের মধ্যে আজ ঠান্ডা পানীয় জল ও শরবত বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা। আগরতলা পুর নিগমের পক্ষ থেকে সিটি সেন্টারের সামনেও আজ পথ চলতি মানুষের মধ্যে জল ও ফল বিতরণ করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পুর মেয়র দীপক মজুমদার, তার সঙ্গে ছিলেন কর্পোরেটর রত্না দত্ত ও অন্যান্যরা। এদিকে বিজেপি খয়েরপুর মণ্ডল যুব মোর্চার উদ্যোগে খয়েরপুর বাজারে পানীয় জল ও ফল আজ বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন বিধায়ক রতন চক্রবর্তী এবং বিজেপি যুব মোর্চার সভাপতি সুশান্ত দেব। বিজেপি তেলিয়ামুড়া যুব মোর্চার উদ্যোগে আজ তেলিয়ামুড়া বাজার প্রাঙ্গণে পথচারীদের মধ্যে ঠান্ডা পানীয় বিতরণ করা হয়। তাছাড়া তেলিয়ামুড়া বিদ্যালয়ে আজ বৃক্ষরোপণ করা হয়। এই বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য যুব মোর্চার সভাপতি তথা বিধায়ক সুশান্ত দেব সহ তেলিয়ামুড়া যুব মোর্চার কার্যকর্তারা, ছিলেন তেলিয়ামুড়া মণ্ডলের যুব নেতৃবৃন্দ। সুশান্ত দেব বলেন, এই কর্মসূচি যুব মোর্চার উদ্যোগে সারা রাজ্যেই পালন করা হবে। চলতি তীব্র দাবদাহ, আর্দ্র আবহাওয়া ও বৃষ্টির অভাবে ঊনকোটি জেলা সদর কৈলাস শহরে মাছ চাষে নানা অসুবিধা হচ্ছে। উদ্ভূত পরিস্থিতিতে মৎস্য দপ্তর থেকে কৈলাস শহরে মাছ চাষীদের এই সময়ে করণীয় কর্তব্য বিষয়ে সচেতন করা হচ্ছে। উল্লেখ্য, যেসব পুকুর বা জলাশয়ের জলস্তর দুপুর থেকে কমে যায় সেখানে অতিরিক্ত গরমে মাছের রেণু, পোনা মরে যায়। বৃষ্টির অভাবে মাছের রেণু উৎপাদন বিলম্বিত হচ্ছে কৈলাস শহরে। প্রচন্ড গরমে মাছের ক্ষতরোগ ইউএস এর প্রাদুর্ভাব দেখা দিয়েছে। কৈলাস শহরের মৎস্য তত্ত্বাবধায়ক প্রণবকান্তি নাথ এক সাক্ষাৎকারে আজ জানিয়েছেন, তপ্ত আবহাওয়ার কারণে উদ্ভূত পরিস্থিতিতে মৎস্য দপ্তর থেকে মাছ চাষীদের করণীয় বিষয়ে পরামর্শ দেওয়া হচ্ছে। প্রখর সূর্যকিরণ থেকে মাছেদের রক্ষায় পুকুরে নিয়ন্ত্রিতভাবে কচুরিপানা মজুত রাখতে বলা হয়েছে। পান্তুই স্পোর্টিং সোসাইটির উদ্যোগে এবং ত্রিপুরা তথ্য সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় আজ আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে শুরু হল দুদিনব্যাপী পঞ্চম গড়িয়া উৎসব, ঐতিহ্যবাহী খাদ্য উৎসব এবং বর্ষবরণ উৎসব। উপস্থিত ছিলেন তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য, ত্রিপুরা ট্রাভেল রিসার্চ ইনস্টিটিউটের অধিকর্তা আনন্দহরি জমাতিয়া, পান্তুই স্পোর্টিং সোসাইটির সভাপতি ও সম্পাদক। উৎসবে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনের পাশাপাশি বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী খাবারের স্টলও রয়েছে। ভারতের নির্বাচন কমিশনের উদ্যোগে বিগত 2 বছরে দেশের পিছিয়ে পড়া জনজাতি বা পিবিটিজি ও অন্যান্য জনজাতি সম্প্রদায়ের জনগণকে নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে ব্যাপকভাবে যুক্ত করার প্রচেষ্টা সফল হয়েছে। দেখা গেছে 2024-এর সাধারণ নির্বাচনে প্রথম ও দ্বিতীয় ধাপে বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে বিপুল সংখ্যায় জনজাতি সম্প্রদায়ের নির্বাচকরা ভোট দিয়েছেন। দেশের গ্রেট নিকোবর ও সোমপেন সম্প্রদায়ের জনজাতিরা এবার প্রথমই নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন, যা প্রকৃত অর্থে ঐতিহাসিক ঘটনা। ভারতের নির্বাচন কমিশন আরও জানিয়েছে, বিগত 2 বছরে দেশের পিছিয়ে পড়া শ্রেণীর জনজাতিদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য ভোটার তালিকা সংশোধনের সময় যে সমস্ত রাজ্যে পিছিয়ে পড়া জনজাতিদের বসবাস রয়েছে সেখানে বিশেষ প্রচার শিবিরের আয়োজন করা হয়। ত্রিপুরায় পিছিয়ে পড়া জনজাতি শ্রেণীর ব্রু ভোটাররা ধলাই জেলা, উত্তর ত্রিপুরা জেলা, গোমতী জেলা এবং দক্ষিণ ত্রিপুরা জেলার বিভিন্ন প্রত্যন্ত ও পাহাড়ি এলাকায় বসবাস করছেন। তাদেরও বিশেষভাবে ভোটদানের এবার উদ্যোগ নেওয়া হয়েছিল। উল্লেখ্য, ভারতের মোট জনসংখ্যার 8.6% হচ্ছেন জনজাতি অংশের মানুষ। তাদের মধ্যে 75টি জনজাতি সম্প্রদায় হচ্ছে পিছিয়ে পড়া জনজাতি শ্রেণীর। নতুন নতুন জায়গায় ভোট কেন্দ্র খোলাতে পিছিয়ে পড়া জনজাতি শ্রেণীর ভোটাররা বেশি সংখ্যায় এবার ভোট দিতে পেরেছেন। ভারতের আবহাওয়া দপ্তর জানিয়েছে যে আগামী রবিবার পর্যন্ত দেশের পূর্বাঞ্চলে এবং সোমবার পর্যন্ত দক্ষিণ উপকূলে তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী রবিবার এবং সোমবার দেশের উত্তর পূর্বাঞ্চলে বজ্রঝড় এবং দমকা হাওয়া সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল রাজ্যের আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। 2-1 জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি পর্যায়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা সর্বোচ্চ 37 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 37.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 23.6 ডিগ্রি সেলসিয়াস। আগামী 24 ঘণ্টায় রাজ্যের সব জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, সঙ্গে ঘণ্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সতর্কবার্তাও জারি করা হয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার। খাদ্য সচিব রাভেল হেমেন্দ্র কুমার রাজ জানিয়েছেন, রাজ্যে বর্তমানে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর পর্যাপ্ত মজুত রয়েছে। রাজ্য বিদ্যুৎ নিগমের পক্ষ থেকে আজ জানানো হয়েছে, গতকালের ঝড় বৃষ্টিতে রাজ্য জুড়ে বিদ্যুৎ ব্যবস্থাপনার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কংগ্রেস নেতারা
রাহুল গান্ধী উত্তরপ্রদেশের রায়বেরেলি আসন থেকে আজ মনোনয়নপত্র জমা দিয়েছেন। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী রবি এবং সোমবার দেশের উত্তর পূর্বাঞ্চলে বজ্রঝড় ও দমকা হাওয়া সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল।